আমাদের সমাজে অনেকেই বলে যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে। আমি বলি এটা একটা 100% ঠিক, এটা 100 ভাগ ঠিক, 100 ভাগ ঠিক। পীর বুজুর্গদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচারিত হয়েছে বলেই পীর বুজুর্গদের ইসলাম প্রচারিত হয়েছে, কোরআন সুন্নাহর ইসলাম প্রচারিত হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন কন্টেন্ট নিয়ে। দেখতে দেখতে বিরক্তি আসার পরেও আর একটু যেন আসক্তি হয়, এই জন্য আসা, ক্ষমা করবেন। তো আসলে আমরা আজকে কথা বলবো গিয়াসউদ্দিন আত-তাহেরিকে নিয়ে। আসলে গিয়াসউদ্দিন আত-তাহেরির আকিদা এবং মানহাজ এবং তার অতীত, বর্তমান, পারলে ভবিষ্যৎ, টোটাল এ টু জেড ধারাবাহিকভাবে পাবেন। আজকে যতটুকু পাবো আমি খুব দ্রুতই অল্প কিছু আর কি আজকে এডিট করে ছাড়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। গিয়াসউদ্দিন আত-তাহেরি আসলে মুসলিম নাকি শিয়া না কাদিয়ানি না অন্য কিছু? চলুন 1 2 3 আবার প্রথম থেকে সকলে শুরু করি। আরে বেটা, তোমার আকিদা হলো শিয়া আকিদা। তুমি আলীকে আল্লাহর আসনে বসাচ্ছ, তুমি আলীকে বলতেছ আলী আল্লাহ, আলী আল্লাহ। আর এই গান যারা গাচ্ছে তাদেরকে তুমি প্রমোট করছো, টাকা দিচ্ছ, এবং ভিডিওটা বানানোর জন্য একটা টাকা দেওয়ার একটা পুরোটাই একটা অভিনয় করে তুমি ভিডিওটা ভাইরাল করার জন্য তুমি ভিডিওটা করতেছো। আর তুমি কি না মিয়া এরকম আকিদা পোষণ করে তুমি শেখ আহমদুল্লাহকে তুমি ভুল ধরতে যাও, শেখ আহমদুল্লাহকে নিয়ে তুমি সমালোচনা করো, শেখ আহমদুল্লাহর তুমি এটা দোষ সেটা দোষ, ওটা ঠিক না সেটা ঠিক না। আরে বেটা, তোর তো কিছুই ঠিক না। তোর কি ঠিক আছে? তোমার কি ঠিক আছে? হ্যাঁ, তোমার তো শুরু থেকে শেষ পর্যন্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু তো ঠিক নাই। তোমার তো পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত তো ঠিক নেই মিয়া। ফাজলামি করা বন্ধ করো, বুঝছো? ফাজলামি করা বন্ধ করে, না হলে না আমার মতো একজনই যথেষ্ট তোমার আন্ডারপ্যান্ট খোলার জন্য। দেখছেন এর অবস্থাটা? দেখছেন এর আকিদার অবস্থাটা? দেখছেন এর ইসলামের অবস্থাটা? দেখছেন এই কোন ইসলাম ফলো করে? এ কাদের এজেন্ট? এ শিয়াদের এজেন্ট, এ ইরানের এজেন্ট, এ সমস্ত পৃথিবীর শিয়াদের এজেন্ট। এ বাংলাদেশের যত ভান্ডারি, যত মাজারি, যত আউল বাউল এবং যত জারি সারি বাটিয়েলি আছে, সকলের এই ঠিকাদার এই সব কিছু প্রমোট করতেছে। এর মাধ্যমেই বাংলাদেশে ইসলামটাকে শেষ করে দিয়ে শিয়া এবং কাদিয়ানির এজেন্ট বাস্তবায়ন করা হচ্ছে। দেখেন না কেন সে এই ভিডিওগুলো প্রকাশ্যে এভাবে বলে না, কিন্তু তার ভিতরের অবস্থাটা দেখেন। আমি তুলে ধরলাম, এখন কমেন্টে আপনারা বিস্তারিত জানাবেন তার বিষয়ে আশা করি। আমরা দেখলাম শিয়ারা কীভাবে গান করে, কীভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের রব হিসেবে তারা স্বীকৃতি করে এবং তাকে রব হিসেবে তারা মানে। আমরা এই ভিডিওটা থেকে বুঝতে পারলাম। চলুন এই বিষয় নিয়ে শেখ রহমানি পুরনো কিছু লেকচারে উনি আগেই বলে রেখেছেন, সেই বিষয়গুলো এখনো দিনের মতো সত্য হয়ে আছে। চলুন আমরা শুনে আসি। শিয়ারা এদের নামে যে হাদিসগুলো তৈরি করেছে ভুয়া হাদিস, যার মাধ্যমে তারা
এই লোকদের নাম বিক্রি করে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, আমরা সেজন্য এদের বিরুদ্ধে কথা বলছি। শিয়া এরকম ভাবে আরেকটা আছে কিতমান, মানে তারা দিন সম্পর্কে কিছু জিনিসকে গোপন করে, এদের দিনের একটা অংশ, গান বাজনা এদের একটা অংশ। এই জন্য দেখবেন এদেশেও শিয়াদের আকীদায় বিশ্বাসী যে পীরেরা আছে এরাও একই বিশ্বাস করে, কবর মাজার গান বাজনা এগুলো এদের মূল কাজ। এখানে এক পীরের বই আছে একটা, এটার নাম কি সুন্দর নাম, সিররে হক জামে নূর। সিররে হক ওই ভেদে মারিফাত, বাংলায় ভেদে মারিফাতই হয়। সিররে হক হকের ভেদ, সির মানে গোপন রহস্য, আর জামে নূর মানে সমস্ত নূরের যারা ঐক্য একত্র করা হয়েছে। এই বইয়ের মধ্যে লিখেছে যে মানুষ যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তার তো ইবাদত তো লাগেই না, বরং ইবাদত করলে কুফরি হবে, লিখেছে এখানে। এটার নাম ওই যে বললাম বইয়ের নাম। এই বইয়ের 33 নম্বর বিষয় লিখেছে মাকামে তাওহীদ, মানে আল্লাহর সাথে মিশে যাওয়া। এই পর্যায়ে গেলে পরে বন্দেগী করা কুফরি, বন্দেগী করা। এরপরে আরবি লাগাইছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বইয়ের থেকে উদ্ধৃতি দিয়েছে, জানি না সত্য না মিথ্যা, যদি দিয়ে থাকে তো ওনার নামে মিথ্যা বই লিখেছে। এ প্রসঙ্গে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন। আরবিতে লেখলো, তারপর উচ্চারণ লিখছে বাংলায়, তারপর লিখেছে যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতের ইচ্ছা করেছে সেই কাফের। এরপরে লিখেছে এর নাম হলো সুর ঈশ্বরের পীর, সুরের ঈশ্বর। সুর ঈশ্বর মানে কি, মানে গান বাজনা পছন্দ করে। বইয়ের মধ্যে সে গান বাজনা সাবেত করেছে। আর এই কারণেই এই মাজারপন্থীরা গান গায়, শিয়ারাও গান গায়। এরপরে যেটা হয়েছে এটাকে কেন্দ্র করে আমাদের দেশে এখন তো নাচ গানের কোনো আর কিনে বালাই নেই, এর উপরে দলিল তারা দেয় ওই সমস্ত হাদিস দিয়ে। আল্লাহর রাসূলের সামনে হয়তো ঈদের দিনে কোনো বাচ্চারা গান গেয়েছে, কবিতা আবৃত্তি করেছে, এতে গান পাওয়া গেল। ঈদের দিনে বা বিয়ের সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কঠোরতা করতেন না। কেউ কবিতা গাইলো, যেখানে বড় মেয়ে লোক না থাকবে, কোন রকম বাদ্যযন্ত্র না থাকবে, এসব জায়গায় গান গাওয়ার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছেন বা গাইছে কেন নিষেধ করেন নাই। তো তারপরও দেখা গেছে হাদিসে বলা আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, দুইটা মেয়ে গান গাচ্ছিল আল্লাহ নবীর পাশে বসে, বাচ্চারা, জারিয়াতানে জুয়াইরিয়া, ছোট্ট মেয়ে। আল্লাহ নবীর কাছে যখন ওমর আসলো দৌড় দিল ওরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান সে রাস্তা দিয়ে অন্যদিকে পালাই যায়। তাহলে এই যে গান গাওয়া শয়তান বলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন শয়তান পালায়, তাহলে শয়তান, গান গাওয়া শয়তানের কাজ, তাহলে এই কথা উনি বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন এই গান বাজনা ঢুকতে ঢুকতে। এখন আজকে যেন কি বছরের শেষ দিন, কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে কিছু লোকদের পরিচয় দিয়েছেন। ওমিনান নাস, আমি সে আয়াত দিয়ে শুরু করেছিলাম, এই শিয়াদের বক্তব্য, আমাদের সুফি সাহেবদের বক্তব্য, এরপরে আমাদের এই যে কালচারাল যারা আছে 31st নাইট যারা পালন করবেন, এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছেন, এদের সবার একই কারবার, এরা নাচানাচি করে, গান গায়, আর এদের সাথে ওরাও থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাজনা, বেহায়াপনা, উলঙ্গপনা এগুলোর বিরুদ্ধে কঠোরভাবে নিষেধ করেছেন। আমাদের সমাজে অনেকেই বলে যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে। আমি বলি এটা 100% ঠিক, এটা 100 ঠিক, 100 ঠিক। পীর বুজুর্গদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচারিত হয়েছে বলেই পীর বুজুর্গদের ইসলাম প্রচারিত হয়েছে, কোরআন সুন্নাহর ইসলাম প্রচারিত হয় নাই। কথা পরিষ্কার, আমি ওনাদের কথা মানি যে আমরা ইসলাম পেয়েছি পীর বুজুর্গদের মাধ্যমে। আমিও বলি 100 ঠিক, পীর বুজুর্গদের মাধ্যমে ইসলাম পেয়েছেন বলেই পীর বুজুর্গদের ইসলাম পেয়েছেন। কোরআন এবং সুন্নাহ কর্তৃক আল্লাহ নাযিলকৃত, আল্লাহর রাসূল কর্তৃক আনিত ইসলাম এদেশে প্রচার হয় নাই।